উসমান তার সিপাহীদের সাথে দেখা করতে আসে, যারা সবাই উসমানের খুবই অনুগত। উসমান সবার সামনে ওয়াদা করে যে সে যদি আব্বাসের হত্যার প্রতিশোধ নিতে না পারে তার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এজন্য উসমান বলে, সবাই সাক্ষী থাকো, আমি যদি অসফল হই তাহলে তোমরা আমার তরবারি দিয়ে আমাকে হত্যা করবে। এজন্য তারা সবাই মিলে পরিকল্পনা করে যেভাবেই হোক কাজটা সফল করতে হবে। উসমানের এক কথা, হত্যাকারী ওই সেলিবি খেলাতে আছে, আর আমরা যেভাবেই হোক রাতের বেলায় প্রবেশ করবো ওই খেলায়। উসমান খেলায় হাকিমকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ হামলাটা হাকিমের উপরই হয়েছিল। এজন্য উসমান হাকিমের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে বালা খাতুন সহ তারা তিনজন মিলে ম্যাপ খুঁজে তারা তাদের আমানতের অবস্থান জানতে পারে। কমান্ডার কালানুসের সাথে সোফিয়া দেখা করতে আসে। কালানুস সোফিয়ার প্রেমে পুরো অন্ধ হয়ে গেছে। এই সুযোগে সোফিয়া কালানুসকে হাকিমকে মেরে ফেলে নিজেদের রাস্তা পরিষ্কার করার ষড়যন্ত্র রচনা করে, আর এই বলে প্রলোভন দেখায় যে আমি আর তুমি দুজনে মিলে আমাদের সুখের সংসার সাজাবো। এবং কালানুস সোফিয়ার ফাঁদে পা দেয়। সোফিয়া কালানুসকে বলে, আজ রাতে তোমার সাথে দেখা করতে আসবো। কালানুস এতে প্রচন্ড আনন্দিত হয়ে যায়। বালা খাতুন আনমনা হয়ে আয়নার সামনে বসে চুলের যত্ন করতেছেন। তার চোখের সামনে শুধু আদমরা উসমানের মুখ ভেসে আসছে। বালার সখী বুঝতে পারে যে বালা খুবই আনমনা হয়ে আছে এবং সে বালাকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে কিনা, কিন্তু বালা বলে কিছু হয় নাই তো, এই বলে প্রশ্ন এড়িয়ে যায়। কিন্তু বালার সখী বিষয়টা ধরে ফেলে এবং বলে, আমার মনে হচ্ছে তুমি ওই আহত লোকটার কথা ভেবে এত উদাস হয়ে আছো। বালার সাথে সাথে বলে ওঠে, কে সে, কারা তাকে ওভাবে মেরে ফেলে রেখে গেছে। বালার সখী বালাকে বলে ওঠে, জানি না কে সেই ব্যক্তি, তবে সে যে তোমার মাথায় আটকে গেছে এটা আমি নিশ্চিত। বালা একটু রেগে গিয়ে বলে, তোমাকে আমার বলাই উচিত হয়নি কোনো কথা। এই বলে তারা ঘুমাতে যায়। এদিকে কাবিলাতে বামসি সারা রাত ধরে তার ছেলের পাশে বসেছিল। এখন তাকে দাফনের সময় হয়েছে, এজন্য কাবিলার সবাই হাজির হয়েছে আব্বাসের জানাজা এবং কবরের কাজ সম্পন্ন করার জন্য। উসমান সহ তার ঘনিষ্ঠ কয়েকজন সিপাহী বামসির তাঁবুতে প্রবেশ করে আব্বাসের লাশ আনার জন্য। বামসি তার ছেলের মৃত্যুতে খুবই শোকাহত। উসমান বামসিকে বুঝিয়ে সাহস দেখাতে এবং ভেঙে না পড়তে বলে। এরপর বামসি, উসমান আর কয়েকজন সিপাহী মিলে আব্বাসের লাশ বের করে শেষ কাজ সম্পন্ন করার জন্য রওনা হয়। বামসির এই মনোবল দেখে সবাই খুবই হতবাক হয়ে যায়। এদিকে বুরহান আর আরেক সিপাহী সেলিবি কেলার সামনে তদন্ত করতে আসে কিভাবে কেলার ভেতরে গোপনে প্রবেশ করা যায়। তারা একটি বুদ্ধি পেয়ে যায়। তারা একজনকে পেয়ে যায় তাদের কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য একদম উপযুক্ত ও কার্যকর উপায়। এদিকে আব্বাসের দাফনের কাজ সম্পন্ন হয়ে গেছে। এরপর সবাই আস্তে আস্তে চলে যায়। শুধু বামসি, উসমান আর উসমানের অনুসারী কয়েক সিপাহী থেকে যায়। বামসি আব্বাসের তলোয়ার কবর থেকে নিজের হাতে তুলে নেয় আর প্রতিজ্ঞা করে আব্বাসের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সে এই তলোয়ার সমর্পণ করবে না। বামসি বলে, আমার বেটা উসমান, এই তলোয়ার আজ থেকে তোমার। তুমি তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত এই তলোয়ার তুমি তোমার কাছে রেখে দাও। উসমান বলে ওঠে, আপনি নিশ্চিন্ত থাকেন, হত্যাকারী শুধু একদিকেই দৌড়াবে, সেটা হচ্ছে তার মৃত্যুর দিকে। উসমান আব্বাসের তলোয়ার নিয়ে ওয়াদা করে, আজ থেকে এই তলোয়ারে শুধু তোমার হত্যাকারীরাই মরবে। সবাই মিলে শপথ করে। বামসি সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই আজানের মত সবার কানে তোমাদের আওয়াজ ছড়িয়ে দাও, আর কখনোই তোমরা কারো কাছে মাথা নত করবে না, এক আল্লাহ ছাড়া। প্রয়োজনে জীবন দাও, কিন্তু আমার আব্বাসের মতো শহীদ হয়ে ফিরে আসো আমাদের মাঝে। এরপর তারা সবাই চলে যায়। এদিকে সোফিয়া তার এক বিশ্বস্ত সহচরকে নিয়ে দুজনে খুব গোপনে কারোর সাথে দেখা করতে যাচ্ছে। ইনি হচ্ছেন ইয়ানিস, সোফিয়ার বাবা। খুবই হিংস্র আর পাগলাটে স্বভাবের এক মানুষ, কিন্তু তার মাথাটা হচ্ছে দুষ্ট বুদ্ধির একটা কারখানা। সোফিয়া তার বাবার কাছে আসে হাকিমের ব্যাপারে পরবর্তীতে কিভাবে কি করা যায় বুদ্ধি করার জন্য। ইয়ানিস আর্তুরুলের ছেলে উসমান সম্পর্কে জানতে চায় সোফিয়ার কাছে। সোফিয়া বলে, বাপ তো আমাদের কলিজাতে ছোরা মারছে, আর বেটা শিকারীর মতো আমাদের উপর নজর গেড়ে বসে আছে, সে আমাদের জন্য দায়ী ভাবছে। সোফিয়ার বাবা আজই হাকিমকে মেরে ফেলতে বলে সোফিয়াকে, এজন্য কমান্ডার কালানুসকে ব্যবহার করতে বলে এবং কিভাবে কি করতে হবে তা শিখিয়ে দেয়। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।